shattered, you've been broken down. Heart is beating, still won't make a sound. It feels like an angel straight from heaven, just like my lucky number 7. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। অনেক দিন পর ভিডিও স্টার্ট করলাম, তা না হলেও প্রায় 1 মাস তো হবে। আমি প্রত্যেকবার ভাবি যে না ভিডিও শ্যুট করব, একটা ছোট্ট সা ভ্লগ দেবো, কিন্তু আর হয় না। তো যাই হোক, এত কথা না বাড়িয়ে চলো আজকে দিনটাকে স্টার্ট করি। আর এখন বাজে প্রায় তোমার ওই 12টা মতো, যেহেতু অনেক লেট করে আমার সকাল হয়। তো চলো কি করছি তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো লেটস গো। তো কালকে আমি এত কাচাকুচি করেছিলাম, তো সমস্ত কিছু এখানেই মেলে দিয়ে গিয়েছিলাম, কারণ এগুলো আমার তোলার এনার্জি ছিল না। তো এগুলোকে আজকে নিয়ে যাবো, আর এগুলোকেও এখনও আয়রন করে তুলতে অনেক বাকি আছে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই। আমাদের বাড়িতে একটা বেকার ছেলে থাকে, যার সত্যিই জীবনে কোনো কাজ নেই। আচ্ছা আচ্ছা, এটা আমার মেকআপ বক্স না? তুই এখানে নিয়ে এসেছিস কেন? না, আমি মানছি এক্সপায়ার হয়ে গেছে, তাই বলে তুই নিবি? এই যে টানা 3 দিন বৃষ্টি হলো, বাইরেকার ওয়েদার দেখে একবারের জন্য মনে হচ্ছে যে না বৃষ্টি হয়েছিল। এত চড়া রোদ, বাপ রে! যা পানি জমেছিল সবটাই শুকিয়ে গিয়েছে। এই যে 3 দিন আগে একদম কুয়াশাচ্ছন্ন ছিল, যেখানে কোনো মানে কি বলবো, রোদের ছিটে ফোঁটা পর্যন্ত দেখা যেত না, সেখানে আজকে এত রোদ, ভাবা যায় না। তোমাদেরকে একটা জিনিস দেখো, কিরে এখানে এসে দেখি আমার হাফ জামা কাপড়ই ভেজা। তো ভাবলাম আজকের দিনটাতে এগুলোকে এখানেই রাখা যাক। তো চলো, কাজ অনেকটা কম হলো। দেন বিকালের দিকে দেখছি, যদি বিকাল অবধি শুকিয়ে যায় তো রাতের মধ্যে আমি সব কিছু সেট করে দেবো। এইসব জিনিস তো আমি ওয়ার্ডরোবে লুকিয়ে রাখি, কারণ আমার বাড়িতে যে আছে সেটাকে আমার একদম বিশ্বাস। It feels like an angel straight from heaven, just like my lucky number 7. You're my shooting star. We're running round in circles. Love feels so invincible. Feel you when there's no one around. তোমাদের সঙ্গে আজকে আমি একটা জিনিস শেয়ার করছি, যা এর আগে আমি কখনো করিনি। আর তোমরা আমার এই ফ্রিজি হেয়ারটাকে ইগনোর করো, জানি না কেন শ্যাম্পু করার পর এইরকম হয়ে যায়। তো যাই হোক, তো যেটা বলছিলাম, তো আমার মনে হয় প্রত্যেকটা মেয়েদের ইচ্ছে থাকে যে একটা মানে বারবি টাইপসের একটা গাউন কেনার। মানে ছোটো যখন টিভিতে বিভিন্ন কার্টুন দেখতাম, তখন আমার খুব ইচ্ছে হতো যে না আমি এরকম সিন্ড্রেলাদের মতো একটা গাউন কিনবো। তো ফাইনালি আমি সেরকম কোথাও আমি খুঁজেও ছিলাম, বাট আমি এরকম পাইনি। তো 2020 তখন ঈদের সময় আমি আমাদের স্কুলের সামনে একটা দোকান ছিল, সেখানে ভীষণ সুন্দর সুন্দর গাউন পাওয়া যেত, আর ভীষণ সুন্দর সুন্দর কালেকশনও খুব ভালো। তখন আমি ওখান থেকে ওটা পারচেস করেছিলাম। আমার দাম পড়েছিল ওই 3000 মতো। তোমাদেরকে ড্রেসটা দেখায় একবার। তো এই হচ্ছে আমার গাউন, ফুল বারবি, ভীষণ হেভি। আর এটা আমি একটা দিনের জন্য পরে আমি কোথাও যাইনি, কারণ প্রথমত হচ্ছে যাওয়ার সেরকম কোনো জায়গা নেই। মানে এইটা ক্যারি করা আমার পক্ষে ইম্পসিবল। তখন কিনেছিলাম যে না হ্যাঁ পরবো, হয়তো বার্থডে পারপাসে কিছু, বাট আমি একবারই পরেছিলাম, সেটা আবার বাড়িতে, তা আবার আমার বার্থডেতে। তখন আমার ভিডিও আমি করিনি, আর তোমাদের সঙ্গে শেয়ার করতেও আমি পারবো না, কারণ আমার কাছে নেই। তো আর যদি থেকে থাকে আমি দেখবো, তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো এই হচ্ছে গাউনটা, আর ভীষণ হেভি। আমি ভেবেছিলাম হয়তো কারো এটা দেখো, এটা তো ওয়েডিং পারপাসে করার মতো একদমই না, কারণ হয়তো কোনো পার্টি, বার্থডে বা এরকম কিছুতে সাপেক্ষে ঠিক আছে, বাট সেরকম কোনো দামে এখনো ইনভাইট পাইনি যে এই ড্রেসটা আমি পরে যাব। তো আপাতত এটা আমি বাড়িতেই পরেছি। আর এটা হচ্ছে ফুল লুক, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। খুবই ভালো। আর সব থেকে আমার প্রবলেম হয়েছিল এই গাউনটা কেনার পরে আমাকে একটু ফিটিংস করতে হয়েছিল, কিন্তু একটা দোকানেও আমাকে ঠিকঠাক করে ফিটিংস করে দিয়েছিল না, কারণ
এই যে এত হেভি কাজ করা ছিল এগুলোতে, তো এগুলোতে না ওদের খুব প্রবলেম হতো। তো বহুত খুঁজে খুঁজে তারপরে এটাকেও ঠিকঠাক মতো ফিটিংস করে গিয়েছে। আর এটা কিনেছিলাম আজ থেকে 3-4 বছর আগে, তারপরে আমি আর একবারও পরিনি। আমি জানি না এটা এখন আমার গায়ে ঠিকঠাক হবে কি না, হয়তো ফিটিংসও খুলতে হতে পারে। তো দেখা যাক তোমাদের কেমন লাগলো কমেন্ট হয়ে যায়। You've been shattered, you've been broken down. তোমরা হয়তো ভাবছো যে আমি কোথা থেকে কোথায় চলে এলাম। এখন হচ্ছে বিকেলবেলা, আমি ইনস্টার জন্য কয়েকটা ভিডিও শ্যুট করছিলাম, তো সেই কারণে রেডি হওয়া আর মেকআপটাও হালকা করে আমি রিমুভ করে নিব। আর আমার ঘরে যা বাজে অবস্থা হয়ে পড়েছিল, মানে তাড়াহুড়ো করে ভিডিও শ্যুট করে এভাবে রেখে দিয়েছিলাম। তো এখন এগুলো গুছিয়ে নিই, কারণ আমার মেসি রুম একদম পছন্দ না। যতটা তাড়াতাড়ি সম্ভব আমি সব কিছু ঠিকঠাক করে নিই। আমি কি কি ভিডিও শ্যুট করেছি সেটা তোমরা আমার ইনস্টাতে গিয়ে পেয়ে যাবে, সেম নামে আছে, তোমরা অবশ্যই চেক আউট করতে পারো আর তোমরা ফলো করে নিতে পারো। মেকআপ রিমুভ করার জন্য আমি বেশি কিছু ইউজ করি নাই, টিস্যুগুলিতে জাস্ট আইব্রোজ আর আইলাইনারটা রিমুভ করি, কারণ ক্লিনজার দিয়ে বাকিটা সমস্ত কিছু উঠে যায়। আর যেহেতু আইলাইনারটা ওয়াটারপ্রুফ, তার জন্য আমি টিস্যুটাই ব্যবহার করি। আর লিপস্টিকটা আমি হালকার উপরে দিয়েছিলাম, জাস্ট টিন্টের ওপরে একটা কালার দিয়েছিলাম, এই আর। বেসিক্যালি আমি মুখে কিছু একটা বেশি এক্সপেরিমেন্ট করতেও পছন্দ করি না, যতটা লাইট রাখা যায় ততটাই আমার মনে হয় ভালো, কারণ আমার খুব সেন্সিটিভ স্কিন, অল্পতেই এটা সেটা বেরিয়ে যায়। তো ওই জন্য আমি ম্যাক্সিমাম টাইমটা ইগনোর করে যেতেই চাই, স্কিনটা যতটা লাইট রাখা যায় আর কি। ভিডিও শ্যুট কমপ্লিট করে আমি বসে বসে এডিটিং করছিলাম, আর তখনই আমার সঙ্গে ঘটলো একটা অদ্ভুত, মানে সারপ্রাইজ অন্য লেভেলের। তো তোমাদের সঙ্গে তো শেয়ার করছি, ভীষণ আনএক্সপেক্টেড একটা সারপ্রাইজ ছিল আমার জন্য। তো চলো তোমরা দেখে নাও। আমি জানি না আমাকে হঠাৎ করে সে সারপ্রাইজ দিয়েছে, আমি এতটা শকড হয়েছিলাম। ও বাড়িতে এসেছে আজ 4 দিন হলো, বাট আমার সঙ্গে মিট আপ করতে প্রায় 4 দিন পর এলো। আমি তো ভাবছি ও 4 দিন থাকলো কি করে। 4 দিন মানে তোর কষ্ট হয়নি আমার জন্য একবারও? আমার তো প্ল্যান ছিল তার জন্য। আমাকে বললো আমি এখনো গ্রামের বাড়িতে আছি, এটা আমার। হ্যাঁ, এখন আসতে অনেকটা টাইম লাগবে। তা আমি বললাম যে ঠিক আছে, তুই যখন আসবি আমার সঙ্গে দেখা করবি। তো ফাইনালি 4 দিন পর আমার সঙ্গে মিট আপ করতে আসছে। আমি মনে মনে যেটা ভেবেছিলাম সেটাই করেছি। মেহমান বলে কথা, একটু তো খাতিরদারি করতেই হয়। ঠিক আছে, রেডি? না না, লিপস্টিক পরা নেই, তোকে পরতে হবে লিপস্টিক। ও তো ওইখানে আছে লিপস্টিক, ওই দেখ জানলায় যা। এবারে শুরু হলো হাজারটা নাখরা, এটা হবে না সেটা হবে না। ও এখন করবে ফটোশ্যুট, আর যেটা আমাকে করে দিতে হবে। তার জন্য ও ফার্স্টে মেকআপ করবে, তারপর হেয়ার সেট করবে, তারপরে একটা ফটো কি ওর 1000টা ফটো তুলেও স্যাটিসফ্যাকশন কোনো দিনই হবে না। ও বলবে না এই ফটো ভালো হয়নি, ও ফটো ভালো হয়নি, এত রকমের পোজ দিবে। তো যাই হোক, এতদিন পর ভালোই লাগলো, অনেক দিন পর মিট আপ করলাম। তো হাবি আসা মানে আমার লাইফের ম্যাক্সিমাম কাজ কমপ্লিট। তো এর আগের দিন আমার জামাটা একটু ফেসে গিয়েছিল, যেটা হাতে সেলাই করতে হতো, টেলারে কোনোভাবেই পসিবল ছিল না। আর আমার নিজের কাজের প্রতি আমার নিজের অবভিয়াসলি অনেক ডাউট আছে, যার কারণে আমি হাত পর্যন্ত দিইনি। ওকে বলেছিলাম তুই এসে করে দিবি। তো এখানে বসে বসে সেলাই করছে আমার জন্য। সত্যি বলতে আমি এত টানারি কবে থেকে হলাম আমি নিজেও জানি না, কারণ জামাটা যবে ফেসেছে আমি লক্ষ্যই করিনি। জামাটা কাচাকুচি করে আমি যখন আয়রন করতে যাই তখন আমি নোটিস করেছিলাম। আর এটা টেলারে কোনোভাবেই সম্ভব নয়, কারণ এটা ভীষণ ধৈর্যের কাজ, আর এটা হাতেই সেলাই করতে হবে। তাই হাবিকে বললাম তুই একটু করে দে। তো ওর কাজ কমপ্লিট করে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছে। আমাদের দেখা হবে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ। তো আজকেরও এখানেই টাটা। হাবি চলে যাওয়ার পর আমি আর কোনো রকম ভিডিও শ্যুট করিনি, কারণ একটু এডিটিংয়ে ব্যস্ত ছিলাম। তো তারপর থেকে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। এখন প্রায় রাত 11টার মতো বাজে, আবার আমি এডিটিংয়েই বসবো। তো তোমরা দেখতে পেলে সকাল থেকে আমার দিনটা ঠিক কেমন কাটলো, আর আমি কতটা আনএক্সপেক্টেড সারপ্রাইজ পেয়েছি সেটাও নিশ্চয়ই তোমরা দেখলে।
সত্যি বলছি এটা আমার কাছে ভীষণ আনএক্সপেক্টেড, কারণ ও আমাকে বলেছিল যে ও গ্রামের বাড়িতে আছে। আমি ভিডিও কল করেছিলাম কিন্তু ও ধরেনি, আমার একবারের জন্য মনে হয়নি যে না ও বাড়ি আসতে পারে। তো যাই হোক, দারুণ লাগলো। থ্যাংক ইউ সো মাচ, এরকম সারপ্রাইজ আরও বেশি বেশি করে আমার দরকার। তো যাই হোক, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদেরকে একটা ফান ফ্যাক্ট আমি বলছি, আমি প্রায় 1 মাস হলো ব্লগিং করিনি বা বড় ব্লগ আমি আপলোড করিনি, আমি শর্টসে আপলোড করেছিলাম। তো 1 মাস আগে যে ব্লগটা আমি আপলোড করেছিলাম আমার পেজে, তখনও হাবি উপস্থিত ছিল ওখানে, মানে তখনও ছিল, আমিও জানতাম ও থাকবে আমি ব্লগে। বাট আজকের ব্লগটা সম্পূর্ণ আনএক্সপেক্টেড, মানে আমি সকাল থেকে স্টার্ট করেছি, ভেবেছিলাম একা একাই থাকবো, মানে এমনি তো সবাই খুব একটা ব্লগে নিই না আমি সবাইকে, মানে সবাই কমফোর্টেবল না ওই কারণে। তো হঠাৎ করে সন্ধ্যাবেলায় যখন ও আমার কাছে এলো তখন আমার কাছে ভীষণ শখ লাগলো আর আমার খুব ভালোও লাগলো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে, ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, আর চেষ্টা করবো আবার ব্লগ দেওয়ার। তো যাই হোক, টাটা।